আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটা আকর্ষণীয় এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম। দেখা যাচ্ছে সামনে আমাদের এসএসসি পরীক্ষা, পরীক্ষার উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা। বাংলা দ্বিতীয় পত্রে, অর্থাৎ আমি কিন্তু তুলনামূলক 8 বছর বাংলা দ্বিতীয় পত্র পড়ালাম। ভালো মার্কস পাওয়ার উপায়, বাংলা দ্বিতীয় পত্র এসএসসি যারা পরীক্ষা দিচ্ছ, সামনে পরীক্ষা তাদের উদ্দেশ্যেই বেশি। তাছাড়া যারা 6, 7, 8, 9 বাংলা দ্বিতীয় পত্র পড়ে তাদের উদ্দেশ্যেও একই কথা আর কি। দেখা যাচ্ছে এখানে ফুল মার্কস পেতে হলে এসএসসিতে 100 মার্কের পরীক্ষা হবে, ফুল 100-100-র মধ্যে 70 হবে লিখিত, 70 মার্ক, এবং দেখা যাচ্ছে 30 মার্ক হলে এমসিকিউ। তাহলে বাংলা দ্বিতীয় পত্রে ফুল 100-তে 100 পেতে হলে করণীয় কিছু কাজ আছে। এগুলো টিপস আকারে কেউ যদি মনে রাখে বা মনে করে, সে 100-100 পাবে। কি করে 100-100 পাবে? এটা শুধু সাভার পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টরাই না, সকলের জন্য প্রযোজ্য। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, বাংলা দ্বিতীয় পত্রে এসএসসি দিবে, যারা ভিডিও দেখবে প্রত্যেকেরই উপকার হবে। আচ্ছা, এমসিকিউ যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন 30-এ 30 আসবে, এখানে বইয়ের প্রত্যেক লাইন, প্রত্যেক শব্দ পড়তে হবে। এবং দেখা যাচ্ছে যারা গাইড করবে, গাইডের বিগত সালে এসএসসি পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে সেগুলো সুন্দরভাবে রিভিশন দেওয়া। এবং দেখা যাচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস গাইডে যেগুলো আছে সেগুলো করা। অর্থাৎ টার্গেট রাখতে হবে এমসিকিউ 30-এ 30 পাওয়া। এখন চলে আসি 70 মার্কের লিখিত। কিভাবে লিখলে 70-এ 70 পাওয়া সম্ভব? বর্তমান সময়ে টিচাররা ভালো লিখলে 100% সুন্দর মার্কস দিয়ে থাকে। করণীয় হলো নাম্বার 1, সঠিক বানান। সঠিক বানানের উপর আমি কিন্তু অনেক ক্লাস নিয়েছি বা কথা বলেছি। বানান যে যতই তথ্য উপস্থাপন করুক, রচনা হোক, প্রবন্ধ রচনা হোক, প্রতিবেদন হোক, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম প্রভৃতি বিষয় যতই সুন্দর লিখুক, কিন্তু প্রত্যেকটাতে 4টা 5টা 6টা 10টা করে বানান ভুল লিখতেছো। যখন ভুল লিখবে তখন টিচার কিন্তু মার্কস কাটার সুযোগ পাবে। আর যখন রচনা বা পত্র বা দরখাস্ত বা ভাব সম্প্রসারণ A to Z নির্ভুল বানানে লিখবে, তখন যে কোনো টিচার মার্ক কাটার কোনো সুযোগ পাবে না। নাম্বার 1 কথা। তাহলে সঠিক বানান আমাদের লিখতে হবে। 2 নাম্বার হলো সুন্দর হাতের লেখা। যাদের লেখা আকর্ষণীয় এবং অনেক সুন্দর, এখন দেখা যাচ্ছে কোন শিক্ষার্থীর লেখা বোর্ড পরীক্ষার খাতায় টিচাররা কিন্তু বুঝতে পারে না। টিচাররা বোর্ড পরীক্ষায় যেহেতু বুঝতে পারবে না এটা অমুকের লেখা, এটা অমুকের লেখা, সুতরাং সুন্দর হাতের লেখা কিন্তু প্রত্যেকেরই বাঞ্ছনীয়। সুন্দর শব্দ লিখতে হবে, সুন্দর বাক্য লিখতে হবে। কেমন? তাহলে দেখা যাচ্ছে যাদের লেখা অতি আকর্ষণীয়, অতি সুন্দর, তারা কিন্তু ফুল মার্কস অনেক সময় টিচার খুশি হয়ে দিয়ে দিবে। 3 নাম্বার, চলিত বা প্রমিত ভাষায় উপস্থাপন করা। এখন দেখা যাচ্ছে কেউ ভাব সম্প্রসারণ বা রচনা লিখতে আঞ্চলিক ভাষায় লিখছে বা সাধু ভাষায় লিখছে। আমি খাইলাম, আমি গিয়েছিলাম, আমি ঘুমাইছিলাম, এই সাধু ভাষায় অ্যাড করে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে সে আঞ্চলিকভাবে বা দেখা যাচ্ছে সাধু ভাষায় অ্যাড করছে, বিধায় তার মার্কস কিন্তু অনেক কাটা যাবে, অনেক মার্কস কাটা যাবে। সুতরাং তোমরা যে সকল স্টুডেন্ট পরীক্ষার্থী চলিত অথবা প্রমিত ভাষায়, স্ট্যান্ডার্ড ভাষায় লিখতে হবে। তারপরে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন। এখন দেখা যাচ্ছে রচনা যে বিষয়ে এসেছে ঠিক সে বিষয়ে উপস্থাপন করতে হবে। সাপোজ এখন 3, 4, 5 স্টুডেন্ট গরুর রচনা এসেছে প্রাইমারিতে। এখন গরুর রচনা ব্যতীত সে বর্ণনা দিচ্ছে অন্য কিছুর বর্ণনা, তাহলে সেখানে অপ্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করা হবে। সুতরাং প্রাসঙ্গিকভাবে 20 মার্কস রচনা, 9ম 10ম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীদের 20 মার্কের পরিধি বিশাল করে সুন্দরভাবে আকর্ষণীয় প্রাণবন্ত উপস্থাপন করতে হবে, যাতে টিচার খুশি হয়ে ফুল মার্কস দেয় আর কি। তারপরে দেখা যাচ্ছে মার্কস অনুযায়ী বিভিন্ন বিষয় উপস্থাপন। দেখা যাচ্ছে সারাংশ বা সারমর্ম,
শর্ট হওয়ার দরকার, 3 লাইন 4 লাইন 5 লাইন। এখন কেউ যদি মনে করে 10 মার্কস সারাংশ বা সারমর্ম, দেখা যাচ্ছে আমি বিশাল করে লিখব, সেও কিন্তু মার্কস ভালো পাবে না। সেটা সংক্ষিপ্তভাবে লিখতে হবে। ভাব সম্প্রসারণ, এক লাইনের একটা কোনো লাইনকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে বিশাল করে ওটা লিখতে হবে, 1 থেকে 2 পৃষ্ঠা। দেখা যাচ্ছে ব্যক্তিগত পত্র যেভাবে লিখবে 6 পার্টস ইন এ লেটার, দেখা যাচ্ছে দরখাস্ত ক্ষেত্রে 1 পৃষ্ঠায় শেষ করতে হবে। তোমরা তোমাদের হেড টিচারের কাছে দরখাস্ত লেখো, তোমরা কোনো বিষয়ে দরখাস্ত লেখো, তখন 1 পৃষ্ঠায় শেষ করা বাঞ্ছনীয়। তাহলে মূল কথা আমি বলে দিলাম, বাংলা দ্বিতীয় পত্রে ভালো মার্কস অর্থাৎ 100 পেতে হলে এই কাজগুলো যদি সঠিকভাবে কোনো শিক্ষার্থী উপস্থাপন করে খাতায়, তাহলে আমি মনে করি 100তে 100 যে কোনো শিক্ষার্থী পাবে। শুধু সাপার পাইলট উচ্চ বিদ্যালয় নয়, যে কোনো রাজশাহী শিক্ষা বোর্ড বা গোটা দেশের শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্রে 100 মার্কস পাওয়া সম্ভব আমি মনে করি, আমি পসিবল মনে করি। চেষ্টা যারা করবে ইনশাআল্লাহ পাবে। সকলকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।